আধুনিক যুদ্ধের ময়দানে কোনো দেশকে পরাজিত করার জন্য এখন আর স্থলপথে বিশাল সেনাবাহিনী পাঠানোর প্রয়োজন হয় না। বর্তমান যুগের যুদ্ধ জয়ের প্রথম ও প্রধান শর্ত হল শত্রুর আকাশসীমার ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের সংঘর্ষ কিংবা ইউক্রেনের আকাশযুদ্ধের দিকে তাকালে একটি বিষয় জলের মতো পরিষ্কার হয়ে যায়। যে দেশের এয়ার ডিফেন্স বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যত শক্তিশালী, যুদ্ধের ময়দানে তাদের অবস্থান ততটাই অজেয়। কিন্তু চিন্তা করে দেখুন, যদি একই সাথে দুটি দিক থেকে বহু সংখ্যক ড্রোন, ক্রুজ মিসাইল এবং উন্নত জেনারেশনের স্টেলথ ফাইটার জেট কোনো দেশের ওপর ঝাঁপিয়ে পড়ে, তখন কি কেবল বিদেশি অস্ত্রের ওপর ভরসা করে দেশের সুরক্ষাকে শতভাগ নিশ্চিত করা সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে বহু বছর ধরে পর্দার আড়ালে কাজ করে যাচ্ছিলেন ভারতের প্রতিরক্ষা বিজ্ঞানীরা। আর ঠিক এই সময় ওড়িশার বঙ্গোপসাগরীয় উপকূলের এক দ্বীপে ঘটে গেল এমন এক ঘটনা যা কেবল দক্ষিণ এশিয়ার নয়, বরং পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের সামরিক শক্তির ভারসাম্যকে রাতারাতি বদলে দিল। ভারতের প্রতিরক্ষা গবেষণার ইতিহাসে যুক্ত হল এমন এক নতুন অধ্যায়, যার গর্জন পৌঁছে গেল বেজিং থেকে শুরু করে পুরো বিশ্বের সামরিক সদর দপ্তরে। 23শে জুলাই 2026 ওড়িশা উপকূলের ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এক গর্জন ভেসে এলো। নীল আকাশ চিরে অত্যন্ত দ্রুত গতিতে মহাশূন্যের দিকে ধেয়ে গেল এক অগ্নিমুখী দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিওর সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল বা কুসা এর প্রথম সফল উড়ান পরীক্ষা সম্পাদন করল। প্রতিরক্ষা মন্ত্রকের আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী এই ঐতিহাসিক উড়ান পরীক্ষায় অত্যন্ত উচ্চ গতিসম্পন্ন এবং উচ্চতায় থাকা একটি কৃত্রিম ইলেকট্রনিক টার্গেটকে নিখুঁতভাবে চিহ্নিত করে মাঝ আকাশেই ধ্বংস করেছে কুসা মিসাইল সিস্টেম। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ডিআরডিও প্রধান রাজেশ কুমার সিং এই পরীক্ষাকে ভারতের আকাশ প্রতিরক্ষার ইতিহাসে এক বিশাল লাফ বলে অভিহিত করেছেন। কারণ বিশ্বজুড়ে হাতে গোনা 4-5টি দেশের কাছেই কেবল 400 কিলোমিটার দূরের আকাশে শত্রু বিমান বা মিসাইল ধ্বংস করার মতো স্বয়ংসম্পূর্ণ প্রযুক্তি রয়েছে। আর এই পরীক্ষার মাধ্যমে ভারত আনুষ্ঠানিকভাবে সেই এলিট ক্লাবে নিজের স্থান পাকাপাকি করে নিল। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে প্রজেক্ট কুসা হল বিশ্বখ্যাত রাশিয়ান S-400 ট্রায়াম্ফ সিস্টেমের প্রতি ভারতের নিজস্ব ও দেশীয় উত্তর। অফিসিয়ালি একে বলা হচ্ছে এক্সটেন্ডেড রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বা ইর্যাডস। কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ইতিমধ্যেই ভারতীয় বিমান বাহিনীর 5টি স্কোয়াড্রনের জন্য প্রায় 21,700 কোটি টাকার এই মেগা প্রকল্পের অনুমোদন দিয়েছে। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা বিইএল এবং ভারত ডায়নামিক্স লিমিটেড বা বিডিএল এর সহযোগিতায় তৈরি এই প্রজেক্টের মূল শক্তি কোথায় লুকিয়ে রয়েছে জানেন? প্রজেক্ট কুসার মূল বৈশিষ্ট্য হল এর 3 টিয়ার বা ত্রিস্তরীয় ইন্টারসেপ্টর ব্যবস্থা। অর্থাৎ এটি একটি নির্দিষ্ট দূরত্বের জন্য নয়, বরং 3টি পৃথক মিসাইল ভেরিয়েন্ট নিয়ে গঠিত, যা শত্রুর জন্য এক অভেদ্য ফাঁদ তৈরি করে। প্রথমটি হল M1 ইন্টারসেপ্টর। আকাশ এনজি মিসাইলের প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি এই ভেরিয়েন্টের রেঞ্জ প্রায় 120 থেকে 150 কিলোমিটার। এটি মূলত মাঝারি দূরত্বের শত্রু ফাইটার জেট, ড্রোন বা প্রিসিশন গাইড বোমাকে নিকেশ করতে ব্যবহার করা হবে। দ্বিতীয়টি হল M2 ইন্টারসেপ্টর। এর প্রহার ক্ষমতা প্রায় 250 কিলোমিটার পর্যন্ত। স্টিলথ যুদ্ধবিমান এবং দ্রুতগামী উচ্চ প্রযুক্তির ক্রুজ মিসাইল, যা সহজে রাডারে ধরা পড়ে না, তাদের আকাশে খুঁজে এনে ধ্বংস করতেই তৈরি করা হয়েছে এই M2 মডেলটি। এবং প্রজেক্ট কুসার সবচেয়ে বিধ্বংসী রূপ হল এর M3 ইন্টারসেপ্টর। এটি সর্বোচ্চ 350 থেকে 400 কিলোমিটার দূরের শত্রুর হাই ভ্যালু এয়ারবোর্ন অ্যাসেটগুলোকে লক্ষ্য বস্তু বানাতে পারে। অর্থাৎ শত্রুর অ্যাওয়াক্স বা এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট, মাঝ আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমান এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার জেটগুলোকে ভারতের সীমান্ত ছোঁয়ার অনেক আগেই আকাশেই ছাই করে দেবে এই M3 মিসাইল। ম্যাক 5.5 পর্যন্ত চোখ ধাঁধানো গতিসম্পন্ন এই ইন্টারসেপ্টরগুলোতে ব্যবহার করা হয়েছে ডুয়াল পালস
সলিড রকেট মোটর, ট্রাস্ট ভেক্টর কন্ট্রোল এবং হাইব্রিড আরএফ ও আইআর সিকার প্রযুক্তি। এর ফলে প্রচণ্ড গতিতে তীব্র বাঁক নেওয়া শত্রুর চালকহীন বা চালকযুক্ত বিমানও এর হাত থেকে রেহাই পাবে না। তবে একটি মিসাইল কতটা শক্তিশালী তা কেবল তার গতির ওপর নির্ভর করে না, নির্ভর করে তার চোখ ও মগজের ওপর। প্রজেক্ট কুশার প্রধান চোখ হল এস ব্যান্ড লং রেঞ্জ ব্যাটল ম্যানেজমেন্ট রাডার। গ্যালিয়াম নাইট্রাইড প্রযুক্তিতে তৈরি এই অ্যাডভান্সড এইসা রাডার 500 কিলোমিটারেরও বেশি দূর থেকে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে এবং একসাথে শত শত লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে সক্ষম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কুশা মিসাইল সিস্টেমকে ভারতীয় বিমান বাহিনীর IACCS বা ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের সাথে পুরোপুরি নেটওয়ার্কযুক্ত করা হয়েছে। এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অটোমেটেড অ্যালগোরিদম মুহূর্তের মধ্যে হিসাব কষে নেবে কোনো শত্রু টার্গেটের বিরুদ্ধে M1, M2 নাকি M3 মিসাইলটি ফায়ার করা যুক্তিযুক্ত। কুশার প্রতিটি স্কোয়াড্রনে থাকবে 8টি করে মোবাইল লঞ্চার, যার প্রতিটিতে 12টি করে মিসাইল রাখা যাবে। পাশাপাশি থাকবে 2টি লং রেঞ্জ 3D অবজারভেশন রাডার এবং মাল্টি ফাংশন ফায়ার কন্ট্রোল রাডার। এখানে একটি বড় প্রশ্ন মনে আসতেই পারে, ভারত যখন ইতিমধ্যেই রাশিয়ার থেকে কোটি কোটি ডলার খরচ করে S-400 কিনেছে, তবে নিজস্ব কুশা তৈরির প্রয়োজন কেন পড়ল? আর কুশা কি ব্যালিস্টিক মিসাইলও আটকাতে পারবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন যুদ্ধের শিক্ষা ও ভারতের সাম্প্রতিক প্রতিরক্ষা কৌশলে। আধুনিক যুদ্ধে শত্রু একই সাথে শত শত ড্রোন ও মিসাইল দিয়ে আক্রমণ চালায়, যাকে স্যাচুরেশন অ্যাটাক বলা হয়। এমন পরিস্থিতিতে কেবল বিদেশি বা একটিমাত্র এয়ার ডিফেন্সের ওপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ। প্রধানমন্ত্রী ঘোষিত মিশন সুদর্শন চক্র এর অধীনে 2035 সালের মধ্যে ভারতের আকাশে এক নিরবচ্ছিন্ন বহুতল প্রতিরক্ষা বলয় গড়ে তোলার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, কুশা তার মূল স্তম্ভ। একটি বিষয় পরিষ্কার বুঝে নেওয়া দরকার, কুশা কিন্তু রাশিয়ান S-400কে বাতিল বা প্রতিস্থাপন করছে না, বরং S-400, বারাক 8 আকাশ এবং ভিসোরাড মিসাইলের সাথে একসাথে যুক্ত হয়ে কাজ করবে। যখন রাশিয়ান S-400 এবং ভারতীয় কুশা একসাথে সীমান্ত পাহারা দেবে, তখন শত্রুর যে কোনো বিমানের পক্ষে ভারতের আকাশসীমা লঙ্ঘন করা গাণিতিকভাবে অসম্ভব হয়ে উঠবে। তাছাড়া ভবিষ্যতের কূটনৈতিক চাপ বা ভূরাজনৈতিক নিষেধাজ্ঞার ঝুঁকি থেকে ভারতকে চিরতরে মুক্ত করবে এই দেশীয় সিস্টেম। তবে কৌশলগত দিক থেকে একটি পার্থক্য মনে রাখা জরুরি। কুশা মূলত এয়ার ব্রিদিং থ্রেট, অর্থাৎ যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ মিসাইল এবং কিছু নির্দিষ্ট কৌশলগত হুমকি মোকাবেলা করার জন্য ডিজাইন করা হয়েছে। আর শত্রুর ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করার জন্য ভারতের কাছে রয়েছে আলাদা BMD বা ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স ফেজ 1 এবং ফেজ 2 শিল্ড। প্রজেক্ট কুশা এবং BMD এই দুটি ব্যবস্থা মিলে ভারতের ভূখণ্ডকে এক সম্পূর্ণ নিরাপত্তার চাদরে ঢেকে দিচ্ছে। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই পরীক্ষার প্রভাব অপরিসীম। চীনের সাথে লাদাখ বা সিকিম শিলিগুড়ি করিডোর এবং পাকিস্তানের সাথে পশ্চিম সীমান্ত উভয় ফ্রন্টেই প্রজেক্ট কুশা ভারতের হাতকে বহুগুণ শক্তিশালী করেছে। 2028 থেকে 2030 সালের মধ্যে এই মিসাইল সিস্টেমটি ভারতীয় বিমান বাহিনীতে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা শুরু হবে। শুধু তাই নয়, ভারতীয় নৌবাহিনীর এয়ারক্রাফট ক্যারিয়ার ও যুদ্ধজাহাজের সুরক্ষায় 250 কিলোমিটার রেঞ্জের একটি নেভাল ভ্যারিয়েন্টও ডেভেলপ করা হচ্ছে, যা সমুদ্রের বুকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রকে গুঁড়িয়ে দিতে পারবে। ওড়িশার কালামদ্বীপ থেকে ছোঁড়া সেই মিসাইল কেবল একটি পরীক্ষামূলক উড়ান ছিল না, এটি ছিল ভারতের স্বাবলম্বিতার এক অকাট্য প্রমাণ। আত্মনির্ভর ভারত অভিযানের অধীনে তৈরি এই কুশা সিস্টেম ভবিষ্যতে কেবল ভারতের আকাশকেই সুরক্ষিত করবে তাই নয়, বরং বিশ্বের দরবারে ভারতকে এক বিশ্বস্ত মিসাইল রপ্তানিকারী দেশ হিসাবে তুলে ধরবে। ভারতের আকাশ এখন আর কোনো বিদেশি প্রযুক্তির মুখাপেক্ষী নয়। ভারতের সার্বভৌমত্ব এখন সুরক্ষিত ভারতের নিজস্ব কুশার হাতে। DRDOর এই ঐতিহাসিক সাফল্য এবং ভারতের নিজস্ব S-400 কুশা সম্পর্কে আপনার মতামত কি? ভারত কি আগামী দিনে প্রতিরক্ষা খাতে 100% স্বনির্ভর হতে পারবে? আপনার বক্তব্য নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আর প্রতিরক্ষা জগতের এমন সব রোমাঞ্চকর ও নির্ভুল খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। জয় হিন্দ, জয় ভারত।